আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মালয়েশিয়া মার্কেট করতে। এই আমার বড় ভাই, তিনি দেশে যাবেন। দেশে যাওয়ার জন্য আসলে কিছু মানুষ, যেহেতু ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তাদের জন্য কিছু সামান আসলে কিনতে যাবে। এই ভাইটিও আমার সাথে আসছিল দীর্ঘ 6 বছর। আজকে দুইটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যেটা হলো আসলে ওনার যে বয়স, এই বয়সে বিদেশে থাকতে হয়, এটার দুইটা কারণ শিক্ষা। যারা বর্তমান সময়ে বাড়িতে বসে থেকে সময়টাকে কাজে না লাগিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনে জড়িয়ে পড়ছে, কিছু চিন্তা ভাবনা না করে ঘোরাফেরা করছে, বাপের টাকা খরচ করছে, এক সময় যখন ঠিকই নিজের কাঁধের উপর সব দায়িত্ব পড়বে, তখন কিন্তু ঠিকই এই বয়সে কিন্তু নিজের সংসারটাকে, নিজেকে ভালো রাখার জন্য কিন্তু ঠিকই আপনাকে কিন্তু একটা চিন্তা করতে হবে। তাই যারা সময়টাকে এখনও ঘোরাফেরা করছে, কাজ না করে বিভিন্নভাবে বাবার টাকা, ভাইয়ের টাকা উড়াচ্ছে, তাদের থেকে আমার একটা কথা, যে আপনারা সময়টাকে কাজে লাগান, নিজের জন্য কিছু করেন। নিজেকে কীভাবে ভালো রাখতে হবে, আপনি ভালো না থাকলে আপনাকে কেউ ভালো রাখবে না, এটা কিন্তু মনে রাখবেন। কেউ আপনাকে দেখবে না। আপনার নিজের ছাড়া, নিজের শক্তি, নিজের টাকা পয়সা ছাড়া নিজেকে ভালো রাখার কেউ আপন হয় না। এই হচ্ছে শিক্ষা। ঠিক আমার এই ভাইটি আসলে একটু অসুস্থ ছিল, কোম্পানির মেডিকেলে ছিল, অনেক দিন কোম্পানির ট্রিটমেন্টে ছিল। অবশেষে বললো যে ওনাকে দেশে গিয়ে চিকিৎসা করতে। তো খুব একটা বেশি সমস্যা না, ছোটোখাটো সমস্যাই। তবু যেহেতু প্রায় 6 বছর হইতে বিদেশের বাড়িতে অবস্থান, বউ ছেলে মেয়ে দেখতে পায় না, সেই কারণে আসলে চিকিৎসাটা হলো, তাদের সাথেও সাক্ষাৎ হলো, সেই কারণে যাওয়া। আসলে প্রবাসের জীবনটা যে কত কষ্ট। এই যে ভাইটি দেখুন, চিকিৎসা ক্ষেত্রে প্রায়ই এখানে অনেক টাকা খরচ, আরও অনেক টাকা খরচ কোম্পানি বায়ার করেছে। সব কিছু মিলিয়ে আবার যখন দেশে যাবে, তার একটা খরচ, একটা প্রবাসের দেশে যাওয়ার যখন চিন্তা করে, তখন আসলে যত সমস্যাই থাকুক, বাড়ির মানুষ কিন্তু এটা বুঝে না। ছেলে মেয়ে থাকলে, বউ থাকলে, আত্মীয় স্বজন থাকলে, তারা কিন্তু স্বপ্ন দেখে, চিন্তা করে যে এতদিন পরে বিদেশ থেকে একটা ভাই আসবে, হয়তো আমার জন্য এটা আনবে, আমার জন্য ওইটা আনবে। দিন শেষে কিন্তু এই চিন্তা ভাবনাটা থাকে। কিন্তু যেই মানুষটা যাবে, সেই মানুষটা কিন্তু আসলে করতে টাকা ম্যানেজ করবে, করতে কী করবে, চিন্তাটা সবসময় থাকে। তাই এটা হচ্ছে প্রবাসের একটা বড় কষ্ট। তাই আমি আমার যারা ছোট ভাইয়েরা আছে, যারা এখনও ইনকাম করছে না, যারা ইনকাম এখনও করছে না, ঘোরাফেরা করছে, বাপে হয়তো বা দেশের বাইরে থাকে, ভাই হয়তো বা চাকরি করে, অযথায় বিভিন্ন মানুষের ভিতরে ঘোরাঘুরি করছে, সময়টাকে নষ্ট করছে, তাদেরকে উদ্দেশ্য করি বলছি যে আপনারা কোনোভাবে সময়টাকে নষ্ট না করে এই আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, যে আমরা যে আজকে এই বয়সও দেশের বাইরে থাকতে হয়, ছেলে মেয়ে দূরে থেকে, শুধু সংসারটাকে, বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য। তাই এই শিক্ষাটা আপনাদের জন্য রাখা উচিত। অযথায় সময়টাকে নষ্ট করবেন, নিজের জন্য চিন্তা করুন, নিজেকে কীভাবে ভালো রাখা যায়, নিজে কীভাবে ভালো থাকা যায়। কেউ আপনাকে ভালো রাখবে না, কেউ এক পয়সা আপনাকে দিবে না। তো সেটাই চিন্তা করুন। আজকে দেখুন, অসুস্থ ট্রিটমেন্ট, কেউ 1 টাকা দেয়নি, আমিও দেইনি। আজকে বাড়ি যাচ্ছে, কেউ 1 টাকা দিচ্ছে না। আজকে যার কাছ থেকে টাকা নিচ্ছে, সেকে আবার রিটার্নও করতে হবে। তাই নিজেকে ভালো রাখার জন্য সময়কে কাজে লিয়ে